নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশন ইসির গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেয়। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে যোগ দিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে নির্বাচন কমিশন কি নতুন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তি স্থগিত করতে বাধ্য? না, এটা তো তারা বাধ্য, মানে এটা তো আদালতের আদেশ। আদালতের আদেশ যখন হয় তখন আমরা সবাই বাধ্য। নির্বাচন কমিশন তো আইনের ঊর্ধ্বে না। অতএব নির্বাচন কমিশনের উপরে আমার যে আদেশ হয়েছে এইটা যদি তারা মানতে না চায় তাহলে তাদেরকে অ্যাপিলেট ডিভিশনে যেতে হবে, এবং অ্যাপিলেট ডিভিশন যদি তাদের কথা অনুযায়ী সেটা স্থগিত করে তাহলে কেবলমাত্র তারা এটা থেকে রেহাই পেতে পারে। এটা কি অন্য দলের জন্য প্রযোজ্য? না, অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা আদালতে এটা বলেছিলাম যে স্থগিত করার জন্য, তখন আদালত যেটা বলেছে যে আপনারা এসছেন, আপনারা সংক্ষুব্ধ, আপনাদের অংশটা আমরা স্থগিত করছি, কিন্তু অন্যরা যেহেতু আসে নাই, তারা যদি একটাতে যেতে চায়, নিবন্ধন নিতে চায়, তাহলে তারা নিতে পারে। আবার যারা আসতে চায় তারা আসতেও পারে। অতএব বিষয়টা হচ্ছে যে একটা প্রিন্সিপাল লেট ডাউন করা হয়েছে যে এইটার জন্য যদি কেউ আদালতের সামনে যায় এবং এই গ্রাউন্ডগুলিতে তারাও স্থগিত চায় তাহলে তাদের স্থগিত করার সম্ভাবনা অনেক বেশি। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে কেন উদ্যোগ নিতে গেল এবং অযথা বিতর্ক সৃষ্টির কোনো কারণ আছে কিনা আপনি কি মনে করেন? আমার দিক থেকে জিনিসটাকে এখনো পর্যন্ত আমি তাদের এক ধরনের অদক্ষতা এবং একদমই মনে করি। আমি এটার পেছনে এখনো পর্যন্ত সাধারণভাবে যদি এরপরেও তাদের এরকম জিনিসগুলি করতে থাকে তাহলে মানুষ সেটাকে অসত্য, মানে যেটা বলতেছি যে অদক্ষতার পর্যায়ে পর্যন্ত ভাববে না, ভাববে যে এর পেছনে কোনো একটা কারণ হয়তো বা আছে। কারণ বাংলাদেশে এই পর্যন্ত যে অভ্যুত্থান বলেন, লড়াই বলেন, সংগ্রাম বলেন, সেগুলির আসলে সূচনা বিন্দু হচ্ছে একটা নির্বাচন না হতে দেওয়া। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং দক্ষতা এবং অন্যদের সাথে সমঝোতা করে চলার যে মনোবৃত্তি লাগবে সেটা খুব গুরুত্বপূর্ণ। এরকম একটা জায়গায় থেকে অভ্যুত্থানের পরে তাদের এই ধরনের এরকমের অদক্ষতা দেখানো উচিত না। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের মতভেদ নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা, এ বিষয়ে আপনার মন্তব্য কি? না, যেগুলি সংস্কার কমিশন তো একটা প্রয়োজন থেকে হয়েছে। সংস্কার কমিশন হওয়ার কারণ হচ্ছে যে এইখানকার জনগণের দীর্ঘ লড়াই সংগ্রামের ভেতর দিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের দাবিটা উঠেছে, এবং সেইগুলিকে যখন আসলে সংস্কার কমিশনের মধ্যে যেগুলি যেগুলি যতটুকু এসছে সেটার প্রতি যদি আসলে বিদ্যমান প্রতিষ্ঠানগুলি কোনো ধরনের শ্রদ্ধাবোধ না রাখে এবং সেটাকে যদি আসলে তারা অমান্য করতে চায় তাহলে এটা তো কার্যত হচ্ছে এখানকার যে আন্দোলন অভ্যুত্থান সেটাকে অস্বীকার করার মতো হবে। এবং সেটা হলে আসলে বাংলাদেশের যে আগামীতে যে বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা দেখা যাবে সেইখানে এক ধরনের আশঙ্কা তৈরি হবে, এবং এইটা না হওয়া উচিত। একটা সিনক্রোনাইজেশন থাকা উচিত। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।